এক রাতের মধ্যে ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রে রয়েছে, আর সেটা হতে পারে আগামীকাল রাতেই। এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্য ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে আগামীকাল রাত শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি একটি স্পষ্ট আলটিমেটাম দিয়েছেন। প্রশ্ন উঠেছে, তবে কি আগামীকাল রাতই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মরণ কামড়, ইরানের জন্য এক কালো রাত? সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ সময় ট্রাম্প আবারও হুঁশিয়ারি করে বলেন, ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। তাদের কোনো সেতু ও বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। যদিও তিনি এটাও বলেছেন আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র, তবে ট্রাম্পের এমন হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বলছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না, এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ইরান প্রসঙ্গে ট্রাম্প আরও বলেছেন, যদি আমার হাতে সুযোগ থাকতো তাহলে আমি ইরান থেকে তেল নিয়ে আসতাম, কারণ তারা কিছুই করতে পারবে না। এরপরে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার উপর নির্ভর করতো আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম, অনেক অর্থ উপার্জন করতাম এবং একই সঙ্গে ইরানের জনগণের দেখভালও করতাম। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত চলছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।